আমাদের দুজনকে আলাদা করে দেব। কাকে দুইজনকে? দেহকে আলাদা করা হবে এবং রূহকেও আলাদা করা হবে। কার দ্বারাই? মৃত্যুর দ্বারাই। মৃত্যুটা অনিবার্য। আপনার কপালে আমার কপালে লেখা আছে। যখন মরণ হয়ে গেল, তো কখন মরণ হয়? রূহ যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা কি বলি? মরা লাশ মরে গেল। তাহলে এই দেহটাই, রূহটা আছে বলে সচল, আর এই দেহটাই রূহ যদি না থাকে তো অচল। আপনি বিছানায় পড়ে আছেন, নাক দিয়ে নিঃশ্বাস আসে না, চোখ কাজ করে না, মুখ কাজ করে না, আপনি পাথরের মতো পড়ে আছেন। কে আলাদা করলো? মৌত এসে আপনাকে আলাদা করে দিল। তো দুজন আলাদা যাবে কোথায় এরা? ভাইরা আমার, সহজের উপরে শুনুন, যে যেখান থেকে এসেছিল সে সেখানে চলে যাবে। রূহ কোথা থেকে এসেছিল? আসমান থেকে। দেহ কোথা থেকে এসেছিল? মাটি থেকে। এবার দেহ চলে যাবে আবার মাটিতে, আর রূহ চলে যাবে আবার উপর দিকে। এত বড় হাদিস আছে, লম্বা, এত লম্বা হাদিস বলা যাবে না। শর্টের উপরে বলছি, আল্লাহর ফেরেশতারা আপনার রূহটাকে সুন্দর যত্ন করে কাপড়ে নিয়ে এক পা দু পা করে উঠতে 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 প্রথম আকাশে যায়। গেটম্যান জিজ্ঞেস করে যে এই রূহ কার? তখন যারা রূহটাকে নিয়ে উপর দিকে যাচ্ছে তারা বলে এটা হচ্ছে ভুলকি গ্রামের মধ্যপাড়ার অমুক সাহেবের রূহ। যদি সে লোকটা নেককার হয় তো তার রূহ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, বাহ সুন্দর তো রূহটা এনেছো, দরজা খুলে দিলাম, যা ওকে উপর দিকে নিয়ে চলে যাও। ভালো মানুষের রূহ উপর দিকে চড়তে লাগলো। উপরে ওর জায়গা করা আছে, ওখানে গিয়ে ও জমা হয়ে গেল। দেহটা কোথায় যাবে? তো দেহ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। কেন চলে যাবে? এই বেকার জিনিসকে বাইরে রাখার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, যখনই আমি তাকে মৌত দিলাম, তার মানে তার দেহ থেকে রূহটাকে যেমনি টেনে নিলাম, এই ওয়াসার দেহটা তখন আর বাইরে থাকবে না। যারা জীবিত আছে তারা তাকে কাপড় পরিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, যেমন খালের ভেতরে কিছু জিনিসকে রেখে দেওয়া যায়, ওই রকম লম্বা খালের ভেতরে আপনাকে রেখে দেওয়া হবে। এটার নাম হলো কবর। ওখানে গেলেন কেন? বলছে আমি মাটি থেকে এসেছিলাম, মাটিতে চলে গেলাম। ও এসেছিল আসমানের উপর থেকে, ও আসমানে চলে গেল। বিশ্বাস যদি না করেন তো কেন বা করবেন না? একটা ছোট্ট কথা বলছি। আবু সালমা অসুস্থ, এক সাহাবী, রাসূলুল্লাহ তাকে দেখতে বেরিয়েছেন, একবার দেখে আসি তো। তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো বেচারি বেঁচে নাই, মারা গেছেন। তো মারা যাওয়া হয়তো 15 মিনিট বা 20 মিনিট হয়েছে, রাসূল দেখতে গেছেন। তো দেখা যাচ্ছে কি আবু সালমা ওয়াকাদ শাক্কা বাসারাহু, ওর চোখ দুটো কিন্তু খুলে আছে, চোখ দুটো বন্ধ হয়নি, অথচ বেচারি মরে গেছে। রাসূল করিম সাথে সাথে তার নিজের 2 আঙ্গুল দিয়ে এমনি করে পাতা দুটাকে চেপে ধরলেন এবং নিচে নামিয়ে 1 মিনিট যখন চেপে ধরে থাকা গেল, চোখ দুটা বন্ধ হয়ে গেল। খোলা চোখ। খোলা কেন ছিল? কেন বন্ধ হবে? নবীজি বলেছেন, মরার পরে মানুষের চোখ খোলা যদি থাকে তো তোমরা ওই চোখটাকে বন্ধ করে দিও। কেন এমনটা হয়? আপনারও হবে, আমারও হবে, সারা দুনিয়ার মানুষেরও হবে যদি স্বাভাবিক মরণ হয়। কেন? নবীজি ওদেরকে বলছেন, তোমরা কি জানো এই লোকটার চোখ খোলা কেন আছে? তোমরা কি জানো মানুষ যখন মরে যায় তখন চোখটা কেন খোলা থেকে যায়? রাসূলুল্লাহ বললেন, ইন্নার রূহা ইযা কুবিজা ইত্তাবাআহুল বাসারা, আল্লাহর ফেরেশতারা এই দেহ থেকে জানটাকে যখন বের করে নেন,
তখন রুহটা উপর দিকে উঠতে শুরু করে, আর উপর দিকে চলে যাচ্ছে রুহটা কতদিন পরে, তো 65 বছর একসঙ্গে থাকার পরে তখন এই চোখটা আক্ষেপ করে সাথীর দিকে তাকাই, ও বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তাকাতে ছিল, তাকাতেই থাকলো, আর বল নাই শরীরে। যাওয়ার কালে দেখে নিয়েছে রুহটা বেরিয়ে গেছে, আবার চোখটা বন্ধ করার ক্ষমতা তার নাই। রাসূল বলছেন চোখ দেখে, চলে গেলা, তুমি চলে গেলা, দেখতেই থেকে গেল রুহ উপরে চলে গেল, চোখ খোলা, চোখটাকে রাসূলুল্লাহ বন্ধ করে দিলেন। এবার আপনাকে কাফন দাফন করে টরে দিয়ে রেখে আসলো কোথায়, তো কবরে। এই যে 60খানা বছর আপনি বাঁচলেন, তো মরণ কেন দিল? না দিলে কি হয়? তো আল্লাহ তো আপনাকে এই দুনিয়ার জন্য করেননি, আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই দুনিয়ার জন্য। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহাবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াটা হলো কয়দিনের খেল তামাশার মধ্যে কেটে যাবে, আর আসল উদ্দেশ্য বা আসল দুনিয়া হলো ওইটা যেখানে তোমার আর কোনোদিন মরণ হবে না। তো তোমাকে ওই জায়গাতে যেতে হবে, তো যেতে গেলে তোমাকে প্রসেস অনুযায়ী এগুতে হবে। কি প্রসেস? মরণের দুয়ার দিয়ে ঢুকে কবরে যেতে হবে, কবরে থাকতে হবে। তো এটা তো তোমার শুধু নয়, আমার শুধু নয়, সারা দুনিয়ার মানুষের এই নীতি। আসা আর যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবু ওই পার। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবু ওই পার। একগুলো দুনিয়াতে ঢুকছে আর একগুলো দুনিয়া থেকে বের হচ্ছে। আল্লাহ সিস্টেম এটা করে দিয়েছেন। কবরে গেলেন, তো কবরে কিছুটা জিজ্ঞাসাবাদ হবে। তো জিজ্ঞাসা করার পরে নিয়মটা কি, একটু কান খাড়া করেন, নিয়মটা কি? প্রথমে একবার রূহ একা ছিল, দেহ একা ছিল, দুইজন জমা হলো। তারপরে আবার মরণের কালে আল্লাহ তাআলা দুটোকেই আলাদা করে দিলেন, দুইজন দুই জায়গায় চলে গেল। যেমনি কবরে রাখা হবে, সাথে সাথে আল্লাহর হুকুমে আবার এই দুইজন এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় হলো। হিসাব নিকাশটি হবে, বাবা এই মানুষ তোমাকে যে 60 বছর দুনিয়াতে রাখলাম, কি করে এসেছো? তো লম্বা চওড়া কথা নয়, অল্প 2-3টা কথাতে তোমাকে জেনে নিব আমি। কি জেনে নিব? তোমার রব কে আপনি বলবেন, তোমার দিন কি আপনি বলবেন, ওই লোকটার নাম কি বা কে যাকে আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। যখন আপনার জবাব হয়ে গেল, রূহ নিজের জায়গায় ফিরে চলে গেল। এবার ওই রূহটাই যখন মালাকুল মউত জান কবজ করে উপর দিকে যাবে, বদমাশ মানুষের যদি রূহ হয় তো বড্ড দুর্গন্ধ ছড়াবে। আসমানের গেটে বলা হবে, গেট খুলে দেন। আল্লাহর ফেরেশতা বলবেন, কার কার এটা রূহ? তো বলে ভুলকি গ্রামের উমুকের এটা রূহ। তো হেতহুত করে তাড়িয়ে দিয়ে বলবে, এত দুর্গন্ধ যুক্ত রূহকে তোমরা কেন এখানে এনেছো? কি জন্য আনলে? এর জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ে যাও এখান থেকে। তো আল্লাহর ফেরেশতারা করবেন কি, হাদিসের শব্দ ইউরসিলহু, ওকে ওখানে ছেড়ে দেবে। যেমনি রূহটাকে ওখানে ছেড়ে দেওয়া হবে, আর আদরে যতনে তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হবে না। আছাড় খেয়ে দুম করে পড়বে কোথায়? তো এইখানে মাটিতে, মাটির তলাতে কোনো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বদমাশ লোকেদের জায়গা করে রেখেছেন। ওখানে চলে গেল রূহ। সারা জিন্দেগির হিসাব আপনাকে সবটি দিতে হবে। এখানে 2টা কথা শুধু মাথাতে রাখেন, কথাটি বড় কাজের। কি?
ইয়াতিল ইনসানু ফিদ দুনিয়া বিলা শাই, মানুষ দুনিয়াতে আসে কোনো জিনিস হাতে করে আসে না। ওয়া হুয়া ইয়াসআ মিন আজলি কুল্লি শাই, অথচ এই মানুষটা খালি হাত আসার পরে সব জিনিসকে পাওয়ার জন্য দৌড়ে বেড়ায়। সব পাবো, কি কি সব? 5 তলা বাড়ি পাবো, দৌড়ে বেড়াচ্ছি। আমার ব্যাংক ব্যালেন্স থাকবে কোটি কোটি টাকা, তার জন্য ধান্দা করে বেড়াচ্ছি। আমার বাড়িতে একটা সুন্দরী বউ লাগবে, তারও ব্যবস্থা করে দিয়েছি। আমার বিদেশে যেতে গেলে একটা মারুতি কার লাগবে, তারও ব্যবস্থা করে দিয়েছি। আমার দরকার আছে খানিকটা জমি জমা, না হলে ধনী হওয়া যায় না। মাঠে গিয়ে 6 বিঘা 8 বিঘা 10 বিঘা জমিও কিনে নিয়েছি। তাহলে দৌড়ে বেড়াচ্ছেন কিসের জন্য? কিসের জন্য? তো দুনিয়ার জন্য। খুব কামাই করলাম, অনেক কিছু হয়ে গেল, তারপরে কি হবে? শেষের বেলাতে ও সব কিছুকে ভুলে যায়, সব কিছুকে ছেড়ে দেয়। ওর নমাজও মনে থাকে না, মাথাটা খারাপ হয়ে যায়। ওর ইবাদত মনে থাকে না, ওর খেয়াল রাখা দরকার লাগে না, খেয়ালে আসে না। বেকার হয়ে গেছে। চাচা জমি কিনবে, ওগুলাতে ওর লাভ নাই, ইন্টারেস্ট নাই। চাচা মারুতি কারে চড়ে ইসলামপুর বেড়াতে যাবা, ওগুলাতে ওর কোনো ইন্টারেস্ট নাই। নিজে কামাতে যাবে না, আর কাউকে বাধাও দিতে যাবে না। সব কিছুকে ছেড়ে দেয়, সব কিছুকে ছেড়ে দেয়। কারা দেখে? বেটারা দেখে, পোতারা দেখে। জমির মালিক ওরাই হবে, ওরাই দেখছে। বাড়ির তদারকি ওরাই পাবে, ওরাই দেখছে। আমি বুড়ো হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে আমি সব জিনিসকে ছেড়ে দেই, আমি কোনো জিনিসের প্রতি আর গুরুত্ব দিই না। কত রকমের স্বভাব হলো? একটা মানুষের স্বভাব কয় রকমের হলো? এলো খালি হাত, দৌড়ালো সব জিনিসকে হাসিল করার পিছনে, কামাই করে টরে নিয়ে জমা টমা করে আবার টাইম হয়ে গেল, তখন কি করলে? সবকে ছেড়ে দিল, কিচ্ছু নিল না। তারপরে কি বলবো? ফাইন্নাহু ইয়াযহাবু ইলাল কবরে বিলা শাই, কবরে চলে যাচ্ছে তো কোনো জিনিস নিয়ে যায় না। সোনা নাই, চাঁদি নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জিরাত নাই, ব্যাংকের খাতা নাই, পাসবুক নাই, 5 লাখ টাকার কোনো ব্যাংকের চেকও নাই, চাবিও নাই, কিছুই নাই। সব কিছুকে রেখে দিয়ে খালি হাত চলে যায়, বেলা শাই, কোনো জিনিস নিয়ে যায় না। আজব মানুষের চরিত্র। কবরে গেলে কোনো জিনিস নিয়ে গেলে না। ফের এবার কি হবে? ফায়ুহাসাবু ইয়াউমাল কিয়ামাতে আন কুল্লি শাই, আবার কিয়ামতের দিন তুমি যখন হাজির হবে, তোমাকে প্রত্যেকটা জিনিসের হিসাব লাগবে, তোমার কাছে হিসেব চাওয়া হবে। দেখার বিষয় কি? আরবি শব্দ শাই, শাই মানে জিনিস। আপনি এলেন কোনো জিনিস নিয়ে নয়, দৌড়াচ্ছেন আসার পরে সব জিনিসের জন্য। বয়স হয়ে গেল, সব জিনিসকে ছেড়ে দিলেন, চলে গেলেন কবরে কোনো কিছু জিনিস না নিয়েই। তারপরে কিয়ামতের দিন সব জিনিস সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করা হবে। ধন, মাল, টাকা, পয়সা, স্বাস্থ্য, যৌবন, সব। তাহলে আমার জীবনে কিরকম বিধানগুলো লেগে লেগে আছে খেয়াল করতে পারছেন? কবরে গেলেন, কতদিন থাকতে হবে কবরে? এই পর্বটা আপনারও আর আমারও। কতদিন থাকতে হবে? যারা কিয়ামতের আগে মারা যাবে তারাকে খুব কম সময় কবরে থাকতে হবে, আর যারা যত আগে মারা গেছে তারাকে তত বেশি দিন কবরে থাকতে হবে। হিসাব করবেন বাড়ি গিয়ে, শুধু কান খুলে শুনুন। ঐতিহাসিক বর্ণনাতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বক্তব্যে বলছেন, এবং অন্যান্য মুফাসসিরও বলছেন, আদম থেকে শুরু করে আমার নবীজির আসা পর্যন্ত দুনিয়ার বয়স হচ্ছে কম আর বেশি 10.5, এখন পর্যন্ত 10.5 বছর। তাহলে আদমের প্রথম যে ছেলেটা কবরে গেছিল, প্রথম, এর আগে কোনো মানুষ কবরে যায়নি, সেটা ছেলেটার নাম কি? তো হাবিল। হাবিলের কবরে যাওয়া কতদিন হলো? ঐতিহাসিক গণনা মতে 10,500 বছর হয়ে গেল হাবিলের কবরে যাওয়া। আল্লাহু আকবার। মাটি হয়ে আছে, কিছু নেই। শির দাঁড়াতে একটা সামান্য একটা এমন অংশ আছে
এটাকে আরবিতে বলা হয় আজমুজ জাম্বে, জাম্বে। এটা হলো শির দাঁড়ারই একটা হাড়, ওইটা পচবে না, সরবে না, গলবে না। ওটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার পুরো দেহটাকে আবার বানাবেন। কবরে গেলেন, কবরে আরাম করে শুতে পাওয়া যাবে, আর ঠেলা করেও দিন কাটাতে হতে পারে। যদি নেককার মানুষ হয় তো আরাম করবে। হাদিসে লেখা আছে, নাম কানামাতিল আরুস, নতুন বউ নতুন জামাই যেমন বাসর রাত্রিতে নির্জন ঘরে যায়, আর যাওয়ার পরে তারা সুখের নিদ্রা দেয়, তাদেরকে কেউ জ্বালাতে যায় না, ডিস্টার্ব করতে যায় না, তাদের দরজাকে কড়াকে নেড়ে তাদের অসুবিধা করে না, ওরা যেমন আরামের ঘুম দেয়, তুমি নতুন জামাইয়ের মতো কবরের ভেতরে আরামের ঘুম লাগাও। কতদিন ঘুমাবেন আপনি? আপনার বাড়ি কোথায়? তো এই জায়গায় ভুলকির গ্রামের লোক, আমি জানি না আপনাকে কতদিন থাকতে হবে, কিয়ামত না হওয়া পর্যন্ত থাকতে হবে। তারপরে কি আরাম আছে জানে না? দুনিয়াটাকে যখন আল্লাহ তাআলা লন্ড ভন্ড করে দিবেন, সবাইকে মৌত লাগবে। কাকে কাকে মৌত লাগবে? আল্লাহর সৃষ্টি যত আছে সবকে মৌত লাগবে। এর ভেতরে সন্দেহ করিয়েন না। একজন আলেমে দ্বীন বসে আছেন আমার ডান পাশে, ইনি আমার সাক্ষী। আল্লাহ তাআলা আসমানকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ তাআলা তারাগুলোকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে, প্রাণীগুলোকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে মৌত দিয়ে দিবেন, এই জমিনকেও মৌত দেওয়া হবে। কেমন করে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইজাস সামাউন ফাতারাত, যেদিন আসমানটাকে টুকরো টুকরো করে দেওয়া যাবে, কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে পান্নি পান্নি করে দেওয়া যাবে, তার মানে গোটা আসমানকে যখন টুকরো করে দেওয়া হলো, এটাই হলো তার মওত। আল্লাহ তাআলা আবার কোরআনে বলছেন, ওয়া ইজাস শামসু কুওয়ারাত, যেদিন সূর্যটা এত আলো দিচ্ছে, একদিন আলো দেওয়া বন্ধ করে দেবে, নিভিয়ে যাবে, এই নিভিয়ে যাওয়াটাই হলো সূর্যের মওত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, কোটি 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 মন পানি সব জ্বলে বাষ্প হয়ে শুকিয়ে যাবে, আর খাল হয়ে পড়ে থাকবে পানির জায়গা। তাহলে পানিগুলো শেষ হয়ে গেল, পুড়ে শেষ হয়ে গেল, এটাই হলো তার মওত। আপনার যে জমিনে বসে আছেন, একেও মওত দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন এই জমিনটাকে তলকে উপরকে তল করে দেওয়া যাবে, জমিনটা সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যাবে, এর মওত হয়ে গেল। সামনে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতটা যে এত লম্বা আর এত উঁচা, এতগুলো যে পাহাড়ের ভেতরে বড় পাহাড় হিমালয়, এতে কোটি কোটি মন পাথর আছে, একেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মওত দিবেন। কেমন করে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই উঁচা পাহাড়টা ধুনিয়ারা যেমন তুলাকে ধুনে, তো তুলা যেমন উড়ে বেড়ায়, ওই রকম করে এই পাহাড়টা সম্পূর্ণ উড়ে 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 সমতল হয়ে যাবে, পাহাড় পাহাড় হয়ে রবে না। তাহলে কেউ বাঁচলো মরণের হাত থেকে? কি কেউ বাঁচলো না, সব মরে গেল। মরার পরে রব্বুল আলামিন নতুন করে আবার দুনিয়াতে এখান থেকে নিয়ে গিয়ে আর এক জায়গাতে হাজির করবেন বলে 10,500 বছর আগে হাবিলকে উঠানো হবে কবর থেকে। আমার বাপ হোসেন সালাফি মারা গেছেন, আজকে 17 বছর হয়ে গেল, তাকে বাঁশতলা থেকে উঠিয়ে আবার আনা হবে। কেমন করে? রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাইজা নুফিখা ফিস-সূরে ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দুনিয়া শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে 40 বছর, 50 বছর, 60 বছর, যতদিন আল্লাহ সমতল ভূমি বানিয়ে রেখে দেবেন, দেওয়ার পরে যখন কিয়ামত কায়েম করার ইচ্ছা হবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল বাঁশিতে ফুঁক লাগাও। যেমনি বাঁশিতে ফুঁক লাগাবে, সমস্ত মানুষগুলো নিজের নিজের কবর থেকে তার আপন আপন রূহগুলো দেহের সঙ্গে জুড়ে যাবে, আর ওখান থেকে চাঙ্গা মানুষের মতো, যেমন আজকে
আমি চাঙ্গা, এইরকম চাঙ্গা মানুষ হয়ে কবর ফুঁড়ে বের হবে, আর বের হয়ে দৌড়াতে শুরু করবে। কোথায়? তো হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কোথায় হবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে যে দৌড়ে হাসরের ময়দানে যেতে হবে, হাসরের ময়দানটা কোন দিকে? রাসূলুল্লাহ বলছেন, এলা আরজি শাম, আজকে যেটা সিরিয়ার এলাকা, আজকে যেটা প্যালেস্টাইন, যেখানে যুদ্ধ চলছে, এই বিশাল বড় এলাকা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠ বানাবেন। আপনাকে দৌড়াইতে হবে। কবর থেকে বেরিয়ে গেলাম তো ফের দেখেন আল্লাহ তাআলা আপনার যাত্রা পথটাকে, আপনার জীবনের যতটি যাত্রা পথ আছে সবদিকে কিভাবে সাজিয়েছেন আল্লাহ। কবরে গেলেন, 100 কি 200 কি 500 আল্লাহ ভালো জানেন, এতদিন থাকা যখন হয়ে যাবে, যেমনি বাঁশিতে ফুঁক দিল ইসরাফিল, আবার রূহ এসে জমে গেল কার সাথে? তো দেহের সাথে। তাহলে হিসাব করলেন, এর আগে একবার জমেছিল, আল্লাহ তাআলা মউত দিয়ে ছুটিয়ে দিয়েছিলেন। ফের কবরে যাওয়ার পরে হিসাবের আগে আবার আল্লাহ তাআলা দুজনকে জয়েন করে দিলেন। এবার দুজনই নড়াচড়া শুরু করে দিয়েছে। রূহ না থাকলে জিন্দা হয়ে উঠবে না মানুষ কবর থেকে। শুরু হলো এবার দৌড়াতে। কোথায় যাবে? হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠে দৌড়াবে সবাই মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সহিহ হাদিস, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা, মানুষগুলোকে কিয়ামতের মাঠে হাজির করা হবে। কেমন করে? তাদের পায়ে স্যান্ডেল থাকবে না, তারপরে কি তাদের গায়ে বস্ত্র থাকবে না 1 ইঞ্চি, সবাই থাকবে নাঙ্গা। 2, তারপরে রাসূলুল্লাহ বলছেন, যতগুলো বেটা ছেলে যখন 3 বছর 2 বছর 1.5 বছর হয়েছে, ওর বাবা মা খাতনা করে দিয়ে লিঙ্গের মাথার ফালতু চামড়াটাকে কেটে ফেলে দিয়েছিল, কবর থেকে যখন উঠে মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে, সেই দিন তার লিঙ্গের মাথার চামড়াটা কিন্তু বাদ থাকবে না, লিঙ্গের মাথায় লেগেই থাকবে। আর ওই হালাতেই আপনাকে দৌড়াতে হবে। ন্যাংটা হয়ে দৌড়ালাম, গেলাম কোথায়? হাসরের মাঠ। হাসরের মাঠে দাঁড়াও। কেন গো? কেন এখানে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সামনে দাড়ি পাল্লাকে খাড়ো করব। করার পরে তোমাকে 65 বছর দিন দিয়েছিলাম, আয়ু দিয়েছিলাম, এর ভেতরে কতটি কাজ করেছো আমাকে রাজি করার জন্য, আর কতটি কাজ করেছো ইবলিস শয়তানকে রাজি করার জন্য। দুগুলোই আমলকে তোমার পাল্লাই চাপানো হবে। এই পাল্লাতে নেকি আর এই পাল্লাতে বদি পাপ। তো এই সূরাটা তো এই মজলিসের কমসে কম 100টা লোকের তো জানা আছে কোনটা পাল্লা ভারী আর কোনটা হালকা কি হয়। তো দাড়ি পাল্লাতে চাপাবার পর আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। কোন মানুষের নেকির পাল্লাটা যদি ভারী হয় আর গুনাহের পাল্লাটা যদি উপর দিকে ছেড়ে যায়, তাহলে পারে এই যে নেকির পাল্লা ভারী হলো, তার জন্য আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, ওই মানুষটাকে একটা সুখময় জীবন দান করা হবে, তার মানে স্বর্গে সে ঠাঁই পাবে। আর তারপরের আয়াতে কি আছে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যেই মানুষের আমলের বস্তাটা পাল্লাটা হালকা হয়ে যাবে, উপর দিকে উঠে যাবে, আর নেকের পাল্লাটা ঝুলে গিয়ে জমিনে লেগে থাকবে, নেকির পাল্লাটা হালকা আর পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, এইরকম মানুষ যদি হয় তো তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাবিয়া, ওকে হাবিয়া জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। তাহলে দাড়ি পাল্লা আমার জন্য আপনার জন্য খাড়ো হবে কোথায়? হাসরের ময়দানে। সেই দিন হিসাব দেওয়ার জন্য আমাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ কোরআনে বলছেন 50,000 সানা মিম্মা তাউদ্দুন,